আজকে আমরা দেখব কিভাবে গরুর মাংস দিয়ে শুটকি তৈরি করতে হয়। এটা খুবই মজাদার একটা খাবার। বিশেষ করে বৃহত্তর ময়মনসিংহে এটা খুব ঐতিহ্যবাহী একটা খাবার। সাধারণত কোরবানি ঈদের পরে গরুর মাংস শুটকি তৈরি করা হয়ে থাকে। তো গরুর মাংস শুটকি তৈরি করার জন্য দেখুন, এই যে একদম সলিড যে মাংস, চর্বি থাকা যাবে না, সলিড মাংসগুলো নেওয়া হয়েছে। হ্যাঁ, চর্বি থাকলে এগুলো শুকাতে কষ্ট হয়, আবার অনেক সময় ছাতা ধরে যায়। তো সেই ক্ষেত্রে আমরা সবসময় এমনভাবে মাংসগুলো সিলেক্ট করব যেন চর্বি না থাকে। এবং এই যে দেখুন, তো এগুলো আমি ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিব। তো আমরা এই যে এই পরিমাণ হলুদ দিয়ে জাস্ট মিক্সার করে এখানে পানি দিয়ে এই মাংসটাকে সেদ্ধ করে নেব। এখন মোটামুটি সিদ্ধ হয়ে গেছে, নেড়ে চেড়ে দিবেন। তারপর 5 মিনিট পরে আমি এটাকে চুলা বন্ধ করে দিব। ওইদিকে একেবারে। এরপর মাংসগুলোকে ঠান্ডা করতে দিয়েছিলাম, তারপর যে ঝুড়িতে ছেঁকে নিয়েছি। এখন এই মাংসগুলোকে জাস্ট এই যে তারের এই রশি, যেটা গুনা বলে, আমরা এটার মধ্যে মালা গেঁথে নিব। ফুল দিয়ে সুতো দিয়ে যেভাবে মালা গাঁথে, ঠিক আমরা এই গুনার তার দিয়ে গোস্তগুলোকে এর ভেতরে ঢুকিয়ে দিয়ে মালা তৈরি করব। তারপরে এগুলো রোদে শুকাতে দিব। কড়া রোদ থাকলে 1 সপ্তাহের মধ্যেই একদম কটকটে হয়ে যাবে, আমাদের শুটকি তৈরি হয়ে যাবে। অনেক আচ্ছা, এতক্ষণ লাগবে না। এই যে আমরা অনেকগুলো মালা গেঁথে নিয়েছি, এখন এগুলো রোদে দিব। আচ্ছা, তো আমরা গুনা দিয়ে যে শুটকিগুলো মালা মতো বানিয়েছিলাম, সেগুলো এভাবে যে তারে ঝুলিয়ে দিয়েছি। এগুলো 2 দিনে কিন্তু এটি শুকিয়ে একদম কটকটে হয়ে গেছে। হ্যাঁ, আর 1-2 দিন দিলেই কিন্তু আমরা এটা প্রিজার্ভ করতে পারবো। জাস্ট নিয়ে আমরা বয়মে ভরে রাখবো। এটা কিন্তু ভালোভাবে সংরক্ষণ করলে 1 বছর কিছু হবে না। আমরা অনায়াসেই কিন্তু পুরো বছর রেখে খেতে পারবো। এটা মূলত করা হয় যখন কারো হাজব্যান্ড বাইরে থাকে, সে আসবে তার জন্য, কারো মেয়ে শ্বশুরবাড়ি থাকে, বাসায় আসবে যখন, বা তার মেয়ের বাড়ি পাঠাবার জন্য, বা দূরে আত্মীয় স্বজন যারা থাকে তাদের জন্য, মানে এভাবে কোরবানির গোশত প্রিজার্ভ করে রাখার একটা পদ্ধতি।